আমাদেরকে মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধের পবিত্রতার কথা, মুক্তিযুদ্ধের চেতনার কথা এমন সব মানুষদের কাছ থেকে শুনতে হয় যারা আদৌ মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন কিনা এটা আমার সন্দেহ আছে, এখনও করেন কিনা। আমাদেরকে গণতন্ত্রের কথা এমন লোকের কাছ থেকে শুনতে হয় যে লোক আদৌ গণতন্ত্রে বিশ্বাস করেন কিনা। কারণ আমি তো 2 বছর বিনা বিচারে জেল খেটেছি, আমার কোনো বিচার হয়নি, কোনো আদালতে তোলা হয়নি, কারণ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। বিনা অভিযোগে বছরের পর বছর, মাসের পর মাস, বছরের পর বছর জেল খেটেছি। তারপরে 2 মাস 3 মাস যারা কারাগারে ছিল তারা যখন আপনার বেইলে বাইরে আসে তারা মনে করে যে তারা নির্যাতিত। তারা তো নির্যাতন দেখেই নাই। কারণ চোখ বেঁধে নিয়ে যখন ডিজিএফআইয়ের সেলে জিজ্ঞাসা করা হয়েছে যে মুজাহিদুল ইসলাম সেলিমের সাথে কয়বার তোমার কলকাতায় দেখা হয়েছিল, অত্যাচার কাকে বলে আমি একটা উদাহরণ দিলাম মাত্র। আই ওয়াজ নট টর্চার্ড, আমি ফিজিক্যালি টর্চার্ড হইনি, মেন্টালি টর্চার্ড হয়েছি। কিন্তু আমার বন্ধুরা কেন হয়নি সেটার অনেক কাহিনী আছে। আমার অনেক বন্ধুরাই কিন্তু ফিজিক্যালি টর্চার্ড হয়েছিল। এবং মৌলভী সৈয়দ নামে আমাদের একজন কমরেড ছিলেন, তাকে আমরা আর খুঁজে পাইনি, এখনো পাইনি। আমরা জানি তাকে গায়েব করে দেওয়া হয়েছে। সেই নির্মম দিনগুলোর কথা যদি স্মরণ করি, তখন যারা গণতন্ত্রের কথা আমাদেরকে শোনান, আমাদের তখন খুব কষ্ট হয় যে তাদের কাছে গণতন্ত্রের কথা শুনতে হয় যাদের রাজত্বে আমাকে বিনা বিচারে 2 বছর জেল খাটতে হয়েছে। এমনিভাবে আমাদেরকে আজকাল একটা অদ্ভুত অবস্থার মধ্যে আমরা বসবাস করি। আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, আমরা একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি আমাদের ব্যর্থতা আছে। আমার মনে হয় এই দুটো প্রত্যয় থেকে আমরা অনেক দূরে আছি, ধর্মনিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িকতা থেকে অনেক দূরে চলে এসেছি। আমরা একটা শোষণমুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলাম। এই আমাদের পরশুদিন আপনার জাতীয় সংসদের 2য় অধিবেশনের সমাপ্তি হয়েছে। সেই দিন বঙ্গবন্ধুর একটি বক্তৃতা মে দিবস উপলক্ষে শোনানো হয়েছে। তিনি যে একটি শোষণমুক্ত সমাজ চাইতেন, একটি বৈষম্যহীন সমাজ চাইতেন, আমরা তো তার ধারে কাছে আজকে পৌঁছাতে পারিনি। এই অবস্থায় এই যে মতপথের খুব কঠিন সময় গিয়েছে, এটা অজয়দা বলেছেন, কারণ তখন আমি এমপিও ছিলাম না যখন মতপথ বের করার। সুতরাং তখনও খালেদা জিয়া সরকারের যে মামলা মোকদ্দমার রেশ চলছিল, কোনো ভালো রোজগারও নাই, এমন অবস্থায় ছিলাম। এখন পত্রিকা বের করা খুব, আমার স্ত্রী যদিও সরকারি চাকরি করতেন, তার টাকা দিয়ে আমাদের সংসার চালানো হচ্ছিল। এবং জননেত্রী শেখ হাসিনা সরকার আসাতে হয়তো কিছুটা সচ্ছলতা পেয়েছিলাম, যে জন্য মতপথটা বের করার সাহস পেয়েছিলাম। কিন্তু কষ্ট করে চলেছি। আমরা চেষ্টা করেছি মতপথে যে কথাগুলো বললাম, যে প্রকৃত অর্থেই মুক্তিযুদ্ধের পক্ষে একটি শক্ত একটা অবস্থান নিয়ে পথ চলতে আমরা চেষ্টা করেছি, এবং এটা এখনো চলছি। মুক্তিযুদ্ধের পক্ষের আরেকটা শক্তি যদি বিরোধী শক্তি হিসাবে থাকতো, তাহলে দেশটা আরো ভালোভাবে এগিয়ে যেত বলে আমরা মনে করি।